সুরভি আপা, আজকে এখানে আপনার কি হচ্ছে? কি সেলুন উদ্বোধন হলো? আচ্ছা, কি কি কাজ করা হবে? চুল কাটা, ফেসিয়াল, আইব্রো, মেকআপ, লেজার, হাইড্রোফেশিয়াল, পার্মানেন্ট মেকআপ, মাইক্রো নিডলিং, অনেক কিছু। আপনারা সবাই আসেন, আসলে দেখতে পারবেন আরও অনেক কিছু। আমাকে কি করে দিবেন? আপনি যা করতে চাবেন। আমার তো আমেরিকা আসার পর একটু বউ সাজতে ইচ্ছে করে। আমি বউ সাজাই দেবো আপনাকে। আর 1 সপ্তাহ ফ্রি আইব্রো। আচ্ছা আচ্ছা, তো আপনার হচ্ছে নামটা বলেন। শুরু বিউটি বাই সুরভি। আচ্ছা, এটা অ্যাড্রেসটা বলেন। অ্যাড্রেসটা আপনি মুখে বলেন। মুখে বলবো, আমার তো মনে নাই। 167-07 হাইল্যান্ড অ্যাভিনিউ। আচ্ছা, 167-06 হিলসাইড এভিনিউ, জামাইকা, 11/4-32। আজকে প্রথম সুরভি আপার পার্লারটা ওপেন হলো। ভিতরে 2টা রুমের মধ্যে সব ধরনের পার্লারের কাজ করা হবে। আর ওনার পার্লারটা ছিল ব্রঞ্জে। 6 বছরের উপরে উনি সব ধরনের কাজ করে আসছেন। আজকে হলো হিলসাইড। অনেক মজা, কত বড় কলসিতে দেখতে পাচ্ছেন। অনেক মজার একটা শরবত সুরভি আপা নিজে তৈরি করছেন, তার মধ্যে কত মজাদার খাবার। এই বাচ্চাদেরকে যারা নিয়ে আসবেন, ক্যান্ডিগুলো শেষ হয়ে যাচ্ছে, তারপর মজাদার খাবারগুলা অনেক মজা। তো গাইস, এখনো যারা আসেন নাই তাড়াতাড়ি চলে আসেন, এখনো কিন্তু 8টা বাজে নাই। সুরভি আপা আজকে সেপ্টেম্বরের 2 তারিখ এখানে সেলুন উদ্বোধন করলেন। অনেক ধরনের সব কাজ হচ্ছে এবং আমার কথা এসে বলবেন সুরভি আপা এই সপ্তাহ সবাইকে গ্রুপ ফ্রি করে দিবে, তার মধ্যে অন্যান্য কাজেরও ডিসকাউন্ট আছে। চলেন, শুধু আপার জন্য 1 সপ্তাহ ফ্রি আইব্রো। চলেন আমরা এখন ভিতরে যাব। এই হচ্ছে বিউটি বাই সুরভি। এটার ভিতরে হচ্ছে সুরভি আপা, 2 কন্যা সুরভি আপার। হাই, এই হচ্ছে এটার ভিতরে। এখনো কোনো কিছু হয় নাই, মাত্র শুরু করলেন। তো আমাদেরকে একজনকে ডাকলেন, আমরা আসলাম। এটার ভিতরে হচ্ছে সাজুগুজু হবে, তারপর চুল ওয়াশগুলো হবে, যেটা উনি খুব সুন্দর কালার করতে পারেন। আর তারপর হচ্ছে পাশের আরেকটা রুম, পাশের এই রুমটায় লেজার করা হবে। আচ্ছা, ওয়াও, দাড়ি মুছ সব কাটটা উঠাই ফেলাবেন। উঠাই ফেলবো সব। আপাকে আগে করব। তো সুরভি আপা, দোয়া করি আপনার যেন কাস্টমার বেশি বেশি আসে এবং টাকা পয়সা বেশি বেশি হয়, আর আসলে যেন আমরা মজা মজা খাইতে পারি বেশি বেশি। তারপর হচ্ছে যেন আল্লাহ আর আপুর জন্য সব সময় ডিসকাউন্ট কাস্টমারের। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আপুর কাছেও যাবেন কাপড় কিনতে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।